তো গাইস আমরা যখন আসছিলাম আস্তে আস্তে আমরা নতুনবার ঝাড়খণ্ড আসছিলাম, যে কোনো ট্রেনের লাইন আমরা কিছু চিনি না, জানি না। আমরা অন্য স্টেশন চলে গেছিলাম, যেখান থেকে ট্রেনে আবার ব্যাগে এসে আবার আসি। তো আমাদের ঝাড়খণ্ড পৌঁছতে রাত হয়ে যায়। তো আপনাদের সেই ভিডিওগুলো আমি দেখাতে পারিনি। তো এখন সকালে নাস্তা খেলাম, চা নাস্তা খেলাম। রাতে তো ঘুম তো দারুণই হয়েছে, কেন গাড়িতে এত ট্রাভেল করলাম, এত কিছু করলাম। তারপরে আমাদের খুব ডায়েট ছিল, তো আমরা ঘুমিয়ে নিলাম। সকালে আমি আর আমার ভাই দেখুন ভিডিও করতে চলে এসেছি। আমার ভাই ব্লগ বানাচ্ছে। আর আপনারা জানেন আমার আগে একটা চ্যানেল ছিল, যেটা আমি কি বানাবো না বানাবো ভেবে না পেয়ে চ্যানেলটা বন্ধ করে দিলাম। আর আপনাদের জন্য আবার নতুন করে চ্যানেল খুললাম। তো ঝাড়খণ্ডে আমি একটুখানি বলবো যে আপনাদের ওই ট্রেনে ভিডিওটা দিতে পারিনি, কিন্তু গাইস এখন যে ভিডিওটা দেবো ঝাড়খণ্ডের পরিবেশ দেখুন গাইস। এখানে এত সুন্দর সুন্দর সমুদ্রের ভিউ, মানে সমুদ্র না, এটা একটা ঝাড়খণ্ডের ভাষায় এটা দিঘি বলে। তো আপনার পুকুর বা আপনাদের ওখানে ছাই বলেন, আপনারা সেটা বলতে পারেন। তো গাইস এটা দারুণ কিন্তু বড়, এটা গাইস দূরত্ব আপনারা দেখে নিন। এখান থেকে কিন্তু এটা সব এটা দিঘি বলে। তো আপনারা পুকুর বলেন, ঝাই বলেন, সব বলেন, এটা ঝাইটা হতে পারে আপনাদের ভাষায়। আর এখান থেকে দেখুন পিছনে পরিবেশটা, এটা আসলে মাঠ কি এটা কোনো আগে কিছু ছিল, এখানে জল উঠেছে, আমি কিছু জানি না। আমাকে দেখে তো এটা বাড়ির আমাদের যেমন বাঙর আছে, পানির ডুবা, ওরকম মনে হয়। আসলে এটা কি আমি জানি না।